ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফের। আমি ভাস্বতী চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। তো সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো এখন টাইম হয়েছে 4:48। তো আজকে মনটা খুব খারাপ লাগছে। তো দুদিন ছিলাম, খুব আনন্দ, মানে মা তো নেই এখানে, মাসি, ভাই আর আমি আর অঙ্কিতা চারজন বেশ আনন্দই ছিলাম। আর বাপের বাড়ি আসা মানে তো বুঝতেই পারছো, মনটা একদম মানে ফেঁপে ওঠে। আর বাপের বাড়ি আশেপাশে সবাই আছে, তাদের সঙ্গে অনেক গল্প গুজব করলাম। মনটা মানে আজকে কেমন কেমন হচ্ছে। তো আজকে তো বাড়ি যাব। তো তোমাদের কার কার এমন হয়? তো আসার সময় তো খুব আনন্দই আসি, যেদিন দুদিন থাকি তো বেশ আনন্দই কাটে। যাওয়ার সময় না কেমন একটা হয়, মনে হয় আর একটু যদি থাকতে পারতাম তাহলে ভালো হতো। তো যেতেই তো হবে। তো এই যে এখন এখানটা বসে আছি, জিনিসপত্র গুছাবো। তো জিনিসপত্র গুছাবো বলতে টুকটাক তো নিয়ে এসেছি, সেগুলো আর একটু কি নেব সেগুলো শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। আর আজকে তো বাচ্চাদের পড়ালাম না, সকালে ছুটি, আজকে ছুটি হয়ে গেল সকালে, আর ওদিকে শনিবার দিন রাত্রে। তো আজকে অবশ্যই যেতে হবে। আর মেয়ের স্কুলও কামাই হয়ে গেল, আজকে টিউশনও কামাই হয়ে গেল, কালকের থেকে আবার রেগুলার একই রুটিন। তো কি করা যাবে। তো মেয়েদের জীবনটা সত্যি এক অদ্ভুত না, ছোট থেকে এক জায়গায় মানুষ হয়ে অন্য জায়গায় গিয়ে সেখানে আবার গুছিয়ে সাজাতে হবে। অঙ্কিতা না মামার বাড়ি আসলে আর যেতে চায় না। তো ওর টিভি দেখাটা ভালোই হয়, তো বলছে মা আজকে রাতটা থেকে গিয়ে কালকে গেলে হতো না? বারবার বলছে মা থাকো না, আজকে থাকো না। তো আমি বলছি না, আজকে স্কুল কামাই হয়ে গেছে, টিউশন কামাইও হয়ে গেছে, এদিকে আমার বাচ্চাদের পড়ানো থাকলে ঠিক আছে আজকে থাকতাম, কিন্তু 2-3 দিন, এই 2 দিন গ্যাপ, তার আগে মার ওখানে গিয়েছিলাম, সেখানে মানে কিছুটা গ্যাপ, এরকম করে গ্যাপ করলে আর বাচ্চাদের পড়াতেই দেবে না আমাকে কেউ। তো তার জন্য যতই মন খারাপ লাগুক, কষ্ট হোক, যেতে তো হবে। তো 4:51 হয়ে গেছে, মানে 5টা বাইরে যাই আমরা। এখনও রৌদ্র, আজকে মানে দুপুর নাগাদ বৃষ্টি হচ্ছিল বেশ, তারপরে এই যে এখন মনে হচ্ছে যে সবে দুপুর হয়েছে। তো অনেকদিন রৌদ্রের মুখ ঠিকঠাক দেখা হয় না, তো তার জন্য রৌদ্র বেরিয়েছে বেশ। তো আর এইদিকে বাপের বাড়ির এদিকে তো জলই নেই, এদিকে জল সব সরে গেছে, মনে হচ্ছে না বৃষ্টি হয়নি এরকম মনে হচ্ছে। কিন্তু আমাদের ওদিকটা দেখাবো, দেখবে হাঁটু জল মনে হচ্ছে। আমাদের ওখানে গেলে মনে করবে এখানে আকাশ বন্যা হয়েছে, বন্যার জল এখনও মাঠে ভর্তি, এরকম মনে হবে। চলো জিনিসপত্র গুছিয়ে নিই। আর আমার শ্বশুরবাড়ির থেকে আর একজনও এসেছিলো, তাদের বাড়ি আমাদের বাড়ির পাশে, ও এসেছিলো শনিবারে। তো ও যাচ্ছে নাকি এখন, তো দুজন একসঙ্গে গেলে ভালো হবে। দেখি ও বাইকে যাচ্ছে কি ভ্যানে যাচ্ছে। তো এই যে এখন যাচ্ছি লেবু বাগানে, দেখতে পাচ্ছ এই যে চলে এসেছি। তো এবার লেবু তুলবো, এইদিকে একটা গামলি নিয়ে এসেছি। তো আমাদের লেবু গাছে দেখো লেবু কত, আগে তো ছোট ছোট ছিল, এখন বড় বড় হয়েছে, এখনো জালিও ধরছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ লেবু, তো এখন লেবু তুলে নেব। এইখানটাও আছে। ফাইনালি চলে আসলাম বাড়িতে। আর এখন টাইম হয়েছে 6:31। তো বাড়িতে এসে মানে মুরগির বাচ্চা নিয়ে এসেছি 7টা, একটু বড় সাইজ আর একদম ছোট্ট ছোট্ট 3টে। তো ওদের ঘরের ভিতরে ঢুকিয়ে ওদের খেতে দিলাম, ঘরটা একটু পরিষ্কার করলাম, ওদের ঢুকিয়ে তারপরে এই যে ঘরে হাত পা ধুয়ে বসলাম। 6:31 হয়ে গেছে, আর অঙ্কিতা গেছে একটু রাস্তার দিকে। বাচ্চাদের পড়িয়ে ছুটি দিলাম এইমাত্র, এখন টাইম হয়ে গেছে 8:46 হয়ে গেছে। তো এদিকে দেখো অঙ্কিতা শুয়ে পড়েছে, আর অঙ্কিতার বাবা তো নিউ টাউনে, বৃহস্পতিবার দিন আসবে। আর কোনো রান্না বান্না করিনি, অঙ্কিতা ও ঠাকুমাদের ঘরে খেয়ে নিয়েছে। আর আমি খাবো না, আমি খেয়েছি 3:30 নাগাদ খেয়েছি লোটে মাছের তরকারি দিয়ে আর ডিম ভাজা দিয়ে। তো তার জন্য আর খেতে ইচ্ছাই হচ্ছে না। তোমাদের সঙ্গে বলেছিলাম না আমি একটা মানে আমার শখের জিনিস নিয়ে আসবো বাপের বাড়ি থেকে। তো কি জিনিস নিয়ে এসেছি চলো দেখাই তোমাদের। আর মুরগির বাচ্চা তো নিয়ে এসেছি 7টা নিয়ে এসেছি, একটু বড় আর একদম ছোট্ট ছোট্ট, 4 দিন বয়স হয়েছে সেই বাচ্চা। মানে 4টে উঠেছিল, বাদ বাকি সব ডিম নষ্ট হয়ে গেছে। তো 4টে থেকে কালকে একটা বাচ্চা হারিয়ে গেছিলো, আর 3টে ছিল, 3টেই নিয়ে চলে এসেছি। আর একটা জিনিস নিয়ে এসেছি, চলো
সেটা আমার শখের জিনিস আর আমার বাড়ির লোকেরও খুব শখের জিনিস। এত বছর পর আমি আমার বাড়ি থেকে নিয়ে আসলাম আমার শ্বশুর বাড়িতে। তো চলো দেখাই তোমাদের। তো দেখো বন্ধুরা, এনে এখানটা ঢেকে রেখে দিয়েছি। তো তোমরা বলো তো এটা কি হতে পারে? এই যে কি হতে পারে বলো? তো চলো দেখিয়ে দিই। এই যে এটা হলো আমার ডায়েরি আছে দুটো, দেখতেই পাচ্ছ। আর এই যে আমার শখের হারমোনিয়াম নিয়ে এসেছি। তো নিয়ে এসেছি, দেখতেই পেলে আমার শখের হারমোনিয়াম। আমার বাড়ির লোকের প্রত্যেকটা লোকেরও খুব পছন্দের জিনিস এটা। তো ছোটোবেলায়, মানে ছোটোবেলা বলতে আমি যখন 6-এ পড়ি তখন আমাকে গানে ভর্তি করেছিল আর হারমোনিয়ামও কিনেছিল। তো দুঃখের বিষয় যে আমাদের গানে মাস্টারমশাই বেশি দিন মানে আসেনি, তো তার জন্য শিখতেও পারিনি। হারমোনিয়াম ছিল, বাড়ি টুকটাক গান বায়না করতাম। তারপরে স্কুল শেষ হয়ে গেল, কলেজ কমপ্লিট করে তারপরে তো বিয়ে, তো তার জন্য আর শেখা হয়নি। এই 8-9 বছর ওইভাবে পড়ে আছে। তো অঙ্কিতাও বড় হয়ে গেছে, তো নিয়ে চলে আসলাম। অঙ্কিতাকে গানে ভর্তি করব, সঙ্গে আমিও ওকে শেখাবো। তো এটাই বলার ছিল। তো তোমাদের দেখিয়েও দিয়েছি। বাপের বাড়ি থেকে শুধু হারমোনিয়ামটা নিয়ে এসেছি, মুরগির বাচ্চা আর লেবু নিয়ে এসেছি। তো লেবুগুলো এখনও বার করা হয়নি, কালকে বের করবো, ব্যাগে থাক। আর এখানেই ভিডিওটি এন্ড করছি। তো তোমাদের কেমন লেগেছে আজকে এই ছোট্ট ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার দেখো ঘুম পাচ্ছে, দুপুরে না ঘুমাইনি আজকে, সারা দুপুর টিভি দেখে কাটিয়েছি।